অশিক্ষিত বেকার তৈরি হচ্ছে। এখন বিদেশে যারা আছে সত্যিকারে কিন্তু বিদেশিরা দেশের বাইরে থাকে বলে তারা দেশের জন্য অনেক বেশি ফিল করে, তারা অনেক বেশি তাদের দেশের প্রতি আছে। তারা চায় তারাও দেশে আসে, তারা যে বিদেশে থেকে এতদিন যে অভিজ্ঞতা অর্জন করেছে তারা দেশে ফিরে এসে সেই অভিজ্ঞতার কাজে লাগাতে চায়, দেশকে আরো সামনের দিকে নিয়ে যেতে চায়। আজকের যুগে দেশকে সামনে নিয়ে যাওয়া অনেক সহজ, অনেক একটু কষ্ট করলেই হবে। তারা সেগুলি দিতে চায়, তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়, আমাদের এই ছেলেপেলেদের তৈরি করতে চায় ভবিষ্যতের জন্য, কিন্তু তারা সেই সুযোগ পাচ্ছে না। তারা দেশে আসতেই পারছে না, কোনো সুযোগ নেই। অথচ অন্যরা এখানে এসে, বিদেশিরা সমানে এখানে কাজ করছে, আর এই কাজ হয়তো আমার দেশের লোকও করতে পারত, কিন্তু এই টাকা নিয়ে যাচ্ছে বিদেশিরা, বাংলাদেশের মানুষেরা পাচ্ছে না। ফলে বাংলাদেশে দিন দিন দেখেন বন্ধুহীন হচ্ছে, এবং বাংলাদেশে দিন দিন মানুষের কর্মসংস্থানের জায়গা কমে যাচ্ছে। বিদেশে আগে আমাদের মানুষ যেত, বিশেষ করে মিডল ইস্টে যেত, কিন্তু মিডল ইস্টে যাওয়া এখন কমে গেছে, বন্ধ হয়ে গেছে প্রায়। এবং বিদেশ থেকে টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে, রেমিটেন্স এখন কমে যাচ্ছে, দিনে দিনে টাকা পাঠানো কমে যাচ্ছে। দেখেন যে এই যে জিনিসগুলো হচ্ছে, তার ফলে কি হচ্ছে, অর্থনীতির উপরে আমাদের বিরাট একটা চাপ পড়ছে, অর্থনীতির উপরে বিরাট চাপ পড়ছে। এই চাপটা যে পড়ছে আবার সাধারণ মানুষের উপরে, আপনারা দেখছেন। অথচ এই দিকে তারা যে কিসব করেছে, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করেছে, আরও কি সোলার করেছে, বিদ্যুৎ, কিন্তু সারা দেশে মানুষ তো বিদ্যুৎ পায় না। ঢাকা শহরে বিদ্যুৎ দেওয়া যেতে পারে, কিন্তু অন্য বড় শহরেও নেই, বিভাগীয় শহরেও নেই, গ্রামাঞ্চলে তো বিদ্যুৎ নাই। তাহলে কোথায় বিদ্যুৎ বেশি উৎপাদন বিদ্যুৎ হলো? অথচ তারা কুইক রেন্টালের নামে বিদ্যুৎ প্ল্যান্ট করে বহু গুণ বেশি টাকা তারা আয় করছে এখন। এবং কি হচ্ছে, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে।